এক সময়ের কথা, পাহাড় আর নদী ঘেরা এক দূর গ্রামে থাকত একটি মেয়ে, নাম তার নীরা। সবাই তাকে চিনত গরিবের মেয়ে বলে, কারণ তার ঘরে ধনসম্পদ কিছুই ছিল না, ছিল শুধু একটি ভাঙা কুঁড়ে ঘর, মাটির চুলা, আর এক অসুস্থ বাবা। নীরার মা বহু বছর আগে মারা গেছেন, তখন থেকেই সংসারের সব দায়িত্ব এসে পড়েছে তার কাঁধে। ভোর হলেই সে নদীর ধারে যেত, পানি আনত, জ্বালানি কুড়াত, তারপর অন্যের বাড়িতে কাজ করে যা পেত তাই দিয়েই চলত তাদের দিন। কিন্তু নীরার চোখে সবসময় এক ধরনের আলো ছিল, যে আলো গরিবের ঘরে খুব কমই দেখা যায়। সে স্বপ্ন দেখত, আকাশের মতো বড় স্বপ্ন। কাজ করতে করতে সে প্রায়ই গুনগুন করে গান গাইত, গল্প বানাত, আর মনে মনে ভাবত, যদি সে কখনো রাজকন্যা হতো, তবে সে রাজপ্রাসাদ বানাত না, বানাত স্কুল, হাসপাতাল আর আশ্রয়হীনদের জন্য ঘর। গ্রামবাসীরা তাকে ভালোবাসত, কিন্তু কেউই ভাবত না যে এই মেয়েটির জীবনে কোনোদিন বড় কিছু ঘটতে পারে। সবাই বলত, গরিবের ঘরে জন্ম, গরিবই থাকবে। নীরা এসব কথা শুনেও কষ্ট পেত না। সে বিশ্বাস করত আল্লাহ কখনো পরিশ্রমী মানুষকে খালি হাতে ফেরান না। একদিন রাজ্যে ঘোষণা এল, রাজা খুব অসুস্থ, তার একমাত্র ছেলে রাজপুত্রের বিয়ে দিতে চান। রাজ্যের সব সুন্দরী ও গুণী মেয়েদের রাজপ্রাসাদে ডাকা হল। গ্রাম জুড়ে হইচই পড়ে গেল। সবাই প্রস্তুতি নিতে লাগল। নীরার কোনো ইচ্ছে ছিল না সেখানে যাওয়ার, কারণ তার পরার মতো ভালো কাপড়ও নেই। তবু তার বাবা বললেন, মা, শুধু বিয়ে না, হয়তো আল্লাহ তোর জন্য কিছু ভালো রেখেছেন। যা একবার দেখে আয়। নীরা পুরনো কিন্তু পরিষ্কার একটি শাড়ি পরে রাজপ্রাসাদের পথে রওনা হল। পথে অনেকে তাকে দেখে হাসল, কেউ ঠাট্টা করল। নীরা মাথা নিচু করে হাঁটল, কিন্তু তার মন ছিল শান্ত। রাজপ্রাসাদে পৌঁছে দেখা গেল, রাজপুত্র সবার সঙ্গে কথা বলছেন, কিন্তু কারো চোখে চোখ রেখে কথা বলছেন না। কেউ তার সৌন্দর্য দেখাচ্ছে, কেউ নিজের ধনসম্পদের কথা বলছে। নীরা চুপচাপ এক কোণে দাঁড়িয়ে রইল। হঠাৎ রাজপুত্রের চোখ গিয়ে পড়ল নীরার দিকে। তার চোখে কোনো লোভ নেই, কোনো ভয় নেই, শুধু শান্তি আর দৃঢ়তা। রাজপুত্র কাছে এসে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? নীরা মাথা তুলে বলল, আমি রাজত্ব চাই না, সোনা চাই না। আমি চাই মানুষ যেন ক্ষুধায় না মরে, শিক্ষা পায়, আর অসহায় হলে পাশে কাউকে পায়। এই কথা শুনে রাজপুত্র স্তব্ধ হয়ে গেলেন। রাজা নিজেও শুনলেন। তিনি বুঝলেন, আসল রাজকন্যা সে নয় যার মাথায় মুকুট, বরং সে যার হৃদয়ে দয়া। রাজা ঘোষণা দিলেন, আজ থেকে নীরা হবে এই রাজ্যের রাজকন্যা। সভায় সবাই অবাক হয়ে গেল। গরিবের ঘরের মেয়ে কিভাবে রাজকন্যা হয়? কিন্তু রাজা বললেন, রক্তে নয়, গুণেই রাজকন্যা হওয়া যায়। নীরা রাজপ্রাসাদে এলেও তার মন বদলায়নি। সে প্রথম কাজ হিসেবে গ্রামে গ্রামে স্কুল বানাল, অসুস্থদের জন্য চিকিৎসার ব্যবস্থা করল। নিজের বাবাকে রাজপ্রাসাদে এনে সেবা করল, কিন্তু অহংকার করল না একদিনও। সময় গড়িয়ে গেল। রাজ্যের মানুষ বলত, এ রাজকন্যা আমাদেরই একজন। নীরা প্রমাণ করল, গরিব ঘরে জন্ম মানেই ছোট জীবন নয়। মন যদি বড় হয়, তবে গরিবের ঘর থেকেও রাজকন্যা জন্ম নেয়। আর সেই দিন থেকে মানুষ তাকে ডাকত গরিবের রাজকন্যা, যে রাজত্ব করেছিল সোনার সিংহাসন থেকে নয়, মানুষের হৃদয় থেকে।